আসসালামু আলাইকুম। নতুনের সময় থেকে আমি আবার হাজির হলাম নতুন কিছু নিয়ে। আর দেখাবো গ্যাসের চুলায় কীভাবে খুব সহজে পেনকেক তৈরি করা হয়। তো আমি এখানে প্রথমে মেপে নেব। আমার এই পাত্রের ওয়েট হচ্ছে 3 গ্রাম, আর আমি ময়দা নিয়ে নেব 110 গ্রাম। টোটাল হবে 113 গ্রাম। 113 গ্রাম নিয়ে নিলাম ময়দা। গুঁড়ো দুধ 10 গ্রাম। 3 গ্রাম পাত্র ওয়েট, এই জন্য আমি শুধু 13 নিব। আর চিনি হচ্ছে 110 হবে চিনিটা, যেহেতু পাত্র ওয়েটটা আমি এখানে ধরা হয়নি, তো একটু বেশি নিয়ে নিব। আর বেকিং পাউডার এখানে হচ্ছে আমি 4টা ডিমের নিচ্ছি। আমি একটু পরে বলছি কেন বলতেছি। এখানে সবচেয়ে ছোট যেই চামচটা হবে সেই চামচের একদম সমান করে নিব। আমি 1 চামচ নিয়ে নিব। আমি এখানে 4টা ডিমের বেকিং পাউডার নিচ্ছি আমি এখানে। এই পাত্রর ওয়েট হচ্ছে 5 গ্রাম। আমার দুধ লাগবে 55 গ্রাম তরল দুধ, তো আমি এখানে 60 গ্রাম তরল দুধ নিব। সেমভাবে আমি তেলটাও নিয়ে নিব। 2-1 বেশি কম হলে সমস্যা নাই। এখন আমি আপনাকে যে ফার্স্টে বললাম যে 4টা আমি ডিম নিতেছি, এই জন্য বেকিং পাউডার আমি অর্ধেক নিতাম, যেহেতু আমি 4টা ডিম নিয়েছি এই জন্য পুরোটাই নেওয়া হয়েছে। আর আমি এখানে ময়দা, চিনি, দুধ সবগুলোই কিন্তু বেশি বেশি হবে, ডাবল হবে। যেহেতু আমি চিনি নিচ্ছি এখানে 110 হবে, তো আমার চিনি যাবে 220। ময়দা হচ্ছে 110, আমার ময়দা হবে 220। আর গুঁড়ো দুধ হচ্ছে 10 গ্রাম নিছি, আমি টোটাল 20 গ্রাম নিছি। এভাবে করে আমি 4টা ডিমের একটা বড় পাত্রের মধ্যে আছে আমি হচ্ছে কেকটা বানাবো, সেই জন্য আমি দেখাই দিলাম। আর আপনারা যতক্ষণ পর্যন্ত এখানের মধ্যে লিখতে না পারবেন বা সংখ্যা লেখা বোঝা না যাবে, ততক্ষণ পর্যন্ত ঠিক আপনাকে জিনিসটা বিট করতে হবে। বিট করা হয়ে গেলে তারপর আপনার এই তরল দুধ আর হচ্ছে তালটা দিয়ে দিতে হবে। তেল আর দুধ দেওয়ার পর হচ্ছে সামান্য কয়েক সেকেন্ড, বা সেকেন্ড নয়, যে 30 সেকেন্ডের মতো আপনি বিট করে নিতে হবে, জাস্ট মিশানোর জন্য। খুব ভালোভাবে মিশাতে হবে। আর আপনার এই পেন কেক অনেকেও যদি কালার করতে চান, সেখানে যদি 1 ফোঁটা রং দিয়ে দেন, সেদিন কালার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তরল দুধ অথবা তরল দুধ বা তেল কম বেশি একটু হলে সমস্যা নাই। আর আপনি যে পাত্রটা মাপবেন সেই মাত্রাটা অবশ্যই ধরে মাপতে হবে। এখন আমি কয়েকটা সেকেন্ড হিট করব। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে পাশেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট এইটা একটু করে দিন। এখন হচ্ছে আমি ময়দাগুলো শুকনো যে উপকরণগুলো করছি সেটা আমি চালনের মাধ্যমে আস্তে আস্তে চেলে সুন্দর করে দিয়ে দিব। একসাথে সবটা দিতে যাব না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, কেকটা সুন্দর হবে না। তো আমি একটু একটু দিয়ে দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব এটা। আমি প্রত্যেকটা এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও দিয়ে চেলে দিয়ে আবারও মিশিয়ে নিব। এইভাবে পুরোটা আমি মিশিয়ে নিব সুন্দর করে। মিশানো শেষ। আমি এখন মোল্ডের মধ্যে হচ্ছে বেকিং পেপারটা দিয়ে আমি এখন এটা সম্পূর্ণটা দিয়ে দিব। এখন দেখেন এই চুলাটা হচ্ছে আমি একদম হাই হিট দিয়ে 10 মিনিট হচ্ছে বাড়িয়ে রাখছিলাম গরম করার জন্য ঢাকনা দিয়ে। এখন ঠিক আমি এটা হচ্ছে কেকটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঠিক 30 মিনিট, আমার সর্বোচ্চ 30 মিনিট, এখন 20 মিনিট লাগতে পারে। সেই 20 মিনিটের জন্য আমি আবার ফিরে আসবো। 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ আমার কেকটা হয়েছে। আর হ্যাঁ, আমার এটা তো আসলে ভুলে গেছিলাম, আমি মাঝখান দিয়ে প্রায় 20 মিনিটের মধ্যে আমি যখন 15 মিনিট হয়ে গেছিলো, তখন আমি হচ্ছে মাঝখান দিয়ে কাঠি দিয়ে এটা একটা টানা দাগ দিছি। তাতেই কিন্তু আমার নিচটা সুন্দর হয়েছে, নিচ থেকে কেটে হয়ে গেছে। কত সুন্দর এটা হয়ে গেল। আমি এটা দেখেন সফট ছিল অনেক। আমি একটু দেখাই একটা কতটা সফট হয়েছে আমার এটা, কতটা সফট তাই আছে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।